প্রতারণা প্রতারণা শুধু প্রতারণার খবর আপনারা দেখেই থাকেন সংবাদ মাধ্যমে। এবার পুরস্কার জয়ী হবার টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। প্রতারণার শিকার হলেন ডোমকলের এক ব্যক্তি, যা নিয়ে আতঙ্কে পরিবারের সদস্যরা। জানা গেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মণ্ডল। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, কিন্তু মোবাইল ফোন সম্পর্কে অজানা তার। সেই সুযোগেই অজ্ঞাত পরিচয়ের ফোন আসে তার ফোনে। সেখানে বলা হয় প্রথম পুরস্কার প্রায় 2 লক্ষ টাকা এবং 5 আনার সোনার আংটি জেতার কথা বলা হয়। কিছু বুঝতে না পেরেই মোস্তাফিজুর 7-5 না ভেবেই প্রতারকদের তার ব্যক্তিগত তথ্যও দিয়ে দেন। তারপরেই প্রতারকদের ফাঁদেই পড়ে নগদ টাকা খোয়ালেন প্রতিবন্ধী মোস্তাফিজুর রহমান। আমাকে হঠাৎ একদিন ফোন করে দিয়ে বলে যে কি আপনার একটা সেকেন্ড পয়েন্টে আপনি আছেন, তার জন্য আপনি একটা প্রাইজ পাবেন 1,80,000 টাকা আর একটা 5 আনা সোনার আংটি। এই বলে আমার গোটা ঠিকানাটা নিয়েছে। নেওয়ার পর পোস্ট অফিসে বলেছে আপনার পোস্ট অফিসে চলে যাবে, যে আপনি পোস্ট অফিস থেকে ওটা নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে তো পাঠিয়েছে, তারপরে আপনি দেখছি তো টাকা পয়সা দিয়ে নিয়ে আসি, তারপর দেখছি তো এরকম ভুংভাং। হ্যাঁ, এরকম ভুংভাং করছে যে আংটি পিতলে আরে আংটি। আমার মনে হচ্ছে যে একটা চিটিং করেছে আমার সঙ্গে। আমি লোভে পড়ে নিয়েছি, বলেছি সব ঠিকানা দিয়েছি। তারপরে দেখছি চিটফান্ডে চিটফান্ড নেওয়ার পর দেখছি তো চিটফান্ড এত পড়ে গেছি, কিছু নাই। জানা গিয়েছে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তাকে ফোন করে প্রথম পুরস্কার বিজেতা বলে জানায়। পুরস্কার বাবদ 1,80,000 টাকা এবং 5 আনা সোনার আংটি পাবেন তিনি। সেই পুরস্কার নেওয়ার জন্য তার কাছে ব্যক্তিগত তথ্য চাওয়া হলে সেটি দিয়ে দেন তিনি। কিছুদিন পর তার ঠিকানায় পুরস্কারের টাকা এবং সোনার আংটি পৌঁছে যাবে বলে ফোনটি কেটে দেওয়া হয়। তারপরেই প্রতারকরা তাকে নানাভাবে মানসিক হেনস্থা শুরু করেন বলে অভিযোগ। তারপরে গত 18ই ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার নামে একটি পার্সেল এসেছে, সেটি আজকেই সংগ্রহ করে নিতে হবে, নচেত সেটি ফেরত চলে যাবে। তিনি ভিন রাজ্যে থাকায় তার স্ত্রীকে ফোন করে পার্সেলটি সংগ্রহ করতে বলেন। ওই পোস্ট অফিসে গেলে কর্তব্যরত কর্মী বলেন যেহেতু বোনাফাইড অর্ডার, তাই 1,575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হবে। তার স্ত্রী 1,575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করে। বাড়ি এসে সেটি খুলতেই দেখা যায় পার্সেলের ভেতর একটি টিনের আংটি এবং 2টি সাদা কাগজ রয়েছে। তখন আমি খুলে দেখলাম তো একটা সাদা কাগজ, প্লেন একটা সাদা কাগজ, আর ওর ওপরে একটা ফোন নাম্বার লেখা। তো আমি দেখলাম এটা তো পুরো ধোঁকাবাজি। তখন আমি ওটা নিতাম না, আমি বয়স্ক লোক, আমি নিতাম না। কিন্তু বৌমারা তখন হয়তো বলবে যে ওই আমরা নিলে হয়তো জিনিসটা টাকাটা কোথায় পাওয়া যেত, এরকম একটা আমি একটু মনে করলাম, যেহেতু আমি বলবো কিন্তু নিবে না, তখন হয়তো পরবর্তীতে ভাববে যে হয়তো এই জন্যে টাকাটা পেলাম না, এরকম আইডিয়ার মধ্যে আমি নিয়ে নিলাম। এই ঘটনা জালিয়াতি বুঝেই ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন মোস্তাফিজুর। প্রতারণার শিকার হয়ে শনিবার ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোস্তাফিজুর। তবে প্রতারকরা কি সারা জীবন এমন কাণ্ড চালিয়ে যাবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।